আসসালামু আলাইকুম সবাইকে। এই কিউট ড্রেসটি তৈরি করার জন্য এখানে আমি 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি এখানে 15 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 22 ইঞ্চি। এবার এখান থেকে ধরে 3 ইঞ্চিতে আমি মার্ক করে নেব। আর এটি হবে রাবারের ঘরের জন্য। তো আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এটি এই বরাবর আমি ভেঙে দিব। এবার আবার ভেঙে নিচ্ছি। তো আমি একটি পাট সরিয়ে নিচ্ছি এবং উল্টো দিকে আমি ভাঁজটি এভাবে দিয়ে দিচ্ছি। উল্টো দিকে ভাঁজ দেওয়ার পর এখানে এভাবে মুড়িয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নেব। এখানে এভাবে মুড়িয়ে এই বরাবর সেলাই করে নেব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে ধরে 1.5 ইঞ্চিতে আমি মার্ক করে দিব। নিচের সেলাইয়ের দিক থেকে ধরে 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। জামার দুটি অংশ আমি একইভাবে করে নিয়েছি। তো এবার আবার আরেকটি সেলাই দিয়ে দিয়েছি। মার্ক করে নেওয়ার পর দেখুন এখানে যে ফাঁকা অংশটি হয়েছে এখানে আমি রাবার ভরে দিব। তো রাবারের লম্বাটি আমি এখানে নিয়ে নিয়েছি 11 ইঞ্চি। একটি সেফটি পিনের সাহায্যে আমি এটি ঢুকিয়ে দিচ্ছি। তো সেফটি পিন দিয়ে আপনারা এভাবেও ভরে নিতে পারেন। তো আমার ভরে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার এখানে এবং এই পাশে দুই পাশে আমি সেলাই করে নেব। তো আমার দুই পাশে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এবং অপর সাইডটিও আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার এখানে ফিতার জন্য আমি কাপড় নিয়ে নিব। এখানে 4 টুকরো কাপড় আছে। এখানে 4 টুকরো কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়ের চওড়ার দিকে লম্বার দিকে নিয়ে নিয়েছি এখানে 1.5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি এখানে 22 ইঞ্চি পরিমাণ। তো আপনাদের একটু কম বেশি হলেও সমস্যা নেই। দুই পাশে আমি এভাবে মুড়িয়ে মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে তারপর লম্বালম্বিভাবে সেলাই করে দিব। 4 টুকরো কাপড় আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি ফিতার অংশটি লাগিয়ে নিব। তো এভাবে রেখে উল্টো দিকে রেখে আমি জামার বডি পার্টটি মাপ দিয়ে নিব। তো এখানে আছে 12, এর মাঝখানে বরাবর 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। 6 ইঞ্চিতে দুই পাশে মার্ক করে নিচ্ছি এবং সেখান থেকে ধরে 2 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিচ্ছি দুই পাশেই। ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই আমি 2 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিচ্ছি যেখানে আমি ফিতাটি লাগাবো। তো এখানে আমি ছোট্ট টাক দিয়ে ফিতা লাগিয়ে দিব। এখানেও একইভাবে এবং অপর সাইডেও আমি একইভাবে ফিতাগুলো লাগিয়ে নিব। তো দেখুন ফিতাগুলো আমি লাগিয়ে নিয়েছি। যেভাবে ছোট বড় ফুল করে বেঁধে নিতে পারেন। তো দেখুন আমার বাঁধা হয়ে গিয়েছে। এবার আমি এটি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর দুই সাইডে আমি সেলাই করে দিব এবং নিচের দিকে 2 ভাঁজে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে দিব। তো দেখুন কত কিউট একটি ড্রেস তৈরি হয়ে গিয়েছে। আপনারাও এভাবে তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।